চাকরির বাজারে প্রচুর কম্পিটিশন হচ্ছে। আবার আমাদের বয়স বেশি হয়ে গেলে তখন আমাদের পড়াশোনার এনার্জি থাকতেছে না, আমাদের পারিপার্শ্বিক চাপ চলে আসতেছে। অনার্সের পরে যদি আমরা বেশি দিন সময় নেই, সবার এই সুযোগও থাকে না। তো কাজেই এটা যদি আমি একপাক্ষিক থেকে বলি যে আসলে অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করতে হবে, যেটা দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা ভার্সিটি, তার বুয়েটের অনেকে যারা হচ্ছিল এই জব ওরিয়েন্টেড, তারা এটা কাজ করে, ময়মনসিংহ বাকরি ইউনিভার্সিটি থেকে করে। তো এটা তাদের একটা নিজস্ব চিন্তাভাবনা বা তাদের নিজস্ব পরিকল্পনা, তার মানে যে এটাই ঠিক এটা না। দেখা যাচ্ছে তারা আসলে শুধু জবকেই ফোকাস করতেছে, এই জন্য তারা সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা করতেছে যে আমার তো একাডেমিক রেজাল্ট দরকার, আর আমার জবের পড়াশোনা আমি করবো ভালো মতো। তো এক্ষেত্রে তাদের জন্য ওটা ঠিক আছে, তারা জানে কি করতেছে। আর যেহেতু কম্পিটিশন অনেক বেশি, তো আমি যখন ফাইনালের অনার্সের পরে যখন কম্পিটিশনে নামবো, তখন যেন আমি একটা ভালো কম্পিটিটর হই, সেভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। এখন সেজন্য আমাকে একটু আগে থেকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তবে সেটা লেভেল 2 থেকে করব না লেভেল 3 থেকে করব নাকি 3-1 থেকে বা কবে থেকে করব, এটা নিজের পরিকল্পনা, এটা এটা নিজস্ব পরিকল্পনা। তবে আমি বলবো যে যে একাডেমিক যেটা পড়তেছি আমরা, সেটাকেও গুরুত্ব দেওয়া, কারণ আমরা যখন ওই সাবজেক্ট নিয়ে পড়তেছি ওটা ওখানে আমরা রিসোর্সফুল হচ্ছি। তো একটাকে ইগনোর করা মানে আরেকটাকে নেওয়াটা হচ্ছে ইথিক্স বিরোধী আর কি বলা যায়। তো এটা করতে গেলে দেখা যাচ্ছে যে আমি আমার সাবজেক্টকে ভালোই বাসলাম না, হ্যাঁ, শুধু জবকে পড়লাম। তো একটা অপরচুনিটি আমার কমে যাচ্ছে আর কি বলা যায়। তো এই ক্ষেত্রে বলা যায় যে সাজেশন হচ্ছে যে কম্বিনেশন করা, ফার্স্ট ওয়ান কম্বিনেশন করা, যে দুটাই ব্যালেন্স করা যায় কিনা। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমার পারিপার্শ্বিকতা কোনটাকে সাপোর্ট করতেছে সেটাকে আগে ক্লিয়ার করা নিজের কাছে। এই দুটা মিলে যেগুলো আমাদের ডিসিশন আসবে, এটা নিজের জন্য ঠিক। এটা এক একজনের জন্য এক এক রকম হবে, কিন্তু এটার কোনো ট্যাগ লাইন নাই বা ফাইনাল বটম লাইন নাই যে এখন থেকে পড়াশোনা শুরু করা উচিত। এটা নিজের সাথে অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে।